প্রেজেন্টেশন প্রোগ্রাম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা প্রেজেন্টেশনের কাজে ব্যবহার করে থাকি মূলত। তো এখন আমরা যে স্ক্রিনটা দেখতেছি এই স্ক্রিনটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের, এবং এই সাদা যে স্ক্রিনটা মানে স্লাইডটা দেখতেছি এটাকে স্লাইড বলতেছি। তো স্লাইডে দেখেন এখানে ক্লিক টু অ্যাড টাইটেল। এখানে যদি আমাদের প্রেজেন্টেশন দেওয়ার জন্য যে টাইটেলটা দরকার সেই টাইটেলটা আমরা এখানে লিখতে চাই তাহলে লিখতে পারবো। যেমন এখানে ক্লিক দিয়ে এমএস PowerPoint, আর নিচে যেটা দেওয়া আছে ক্লিক টু অ্যাড সাবটাইটেল। তো এটা হচ্ছে সাবটাইটেল। আমরা যদি সাবটাইটেল লিখতে চাই, যেমন নিউ স্লাইড লেআউট ইটিসি। দেন বাইরে যদি ক্লিক করে আমাদের যে টেক্সট বক্সটা ছিল সেই টেক্সট বক্সটা শো করবে না। দ্যাট মিনস এইভাবে আমরা পাওয়ার পয়েন্টের বিভিন্ন কন্টেন্টগুলো এখানে আমরা লিখে থাকি। আর বাম পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা স্লাইড গ্রুপ বা স্লাইড সেকশন। তো এই সেকশনগুলোকে বা এই সেকশনটার মাধ্যমে আমরা আমাদের যে স্লাইডগুলো নিতে পারি সেটা আমরা এখান থেকে সেট করতে পারি। যেমন এটা একটা স্লাইড, এই স্লাইডটা যদি লেখালেখি বা আমাদের কন্টেন্ট সাজানো শেষ হয় তাহলে নেক্সট কন্টেন্ট বা নেক্সট স্লাইড যাব। তার জন্য আমাদের হোম মেনুর আন্ডার দেখেন নিউ স্লাইড দেওয়া আছে। তো নিউ স্লাইড থেকে আমাদের দেখেন এখানে অফিস থিমের মাধ্যমে অনেকগুলো স্লাইড নেওয়ার অপশনগুলো দেওয়া আছে, যেমন টাইটেল স্লাইড। অ্যান্ড দেন টাইটেল স্লাইডটা আমাদের অলরেডি নেওয়া আছে, আমরা একটা ক্লিক করে দেখি, দেন এটা আছে টাইটেল স্লাইড। তো আমি যদি নতুন আরেকটা স্লাইড নিয়ে থাকি যেমন টাইটেল অ্যান্ড কন্টেন্ট, দেন এটার মধ্যে টাইটেল কন্টেন্ট দুইটাই আছে। এখানে আমরা টাইটেল লিখতে পারবো, এখানে কন্টেন্ট দিতে পারবো। তারপরে আমরা আরও কয়েকটা কন্টেন্ট দেখি। এটা আছে সেকশন হেডার, এটা হেডারে হিসাবে উপরে এবং নিচে এভাবে লিখতে পারবো। এরপরে এখানে আছে দেখেন টু কন্টেন্ট দুই পাশে লেখা। যদি আমরা এখানে বাংলাদেশ টাইপ করি, যেমন এটা যদি আমি লিখি হচ্ছে খুলনা, আর এখানে যদি আমি লিখি যে যশোর, দ্যাট এটাকে চেঞ্জ করে এখানে দেওয়া, এটাকে চেঞ্জ করে এখানে দেওয়া, এগুলো এই টেক্সট বক্সের মাধ্যমে আমরা এটা চেঞ্জ করতে পারি। তো এইটা হচ্ছে টু এই স্লাইডটা যেমন হচ্ছে কি টু কন্টেন্ট। এরপর হচ্ছে কম্পিটিশন দেওয়া আছে, এটা আমরা ক্লিক দিয়ে থাকি। দেখেন এখানে টাইটেল, তারপরে সাবটাইটেল টেক্সট, তারপরে হচ্ছে অ্যাড টু টেক্সট, এখানে তার আন্ডারে টেক্সট। এইভাবে আমরা এই কন্টেন্ট যদি কখনো আমাদের স্লাইডের প্রয়োজন হয় তাহলে আমরা এই মডেলটা নিতে পারি স্লাইডের। এরপরে অনলি টাইটেল, এখানে শুধু টাইটেলটা থাকবে আর অন্য কিছু থাকবে না। এরপরে আছে দেখেন ব্ল্যাঙ্ক, এই স্লাইডে শুধু ব্ল্যাঙ্ক, কোনো টেক্সট বক্স এখানে থাকবে না। দেন আমরা এরপর যদি কন্টেন্ট উইথ ক্যাপশন, যদি আমরা কন্টেন্ট সাথে ক্যাপশন যদি রাখতে চাই, যে কোনো পিকচার, ইমেজ, টেবিল, ভিডিও, অডিও, তার সাথে কিছু লেখালেখি থাকবে, সেই রকম যদি দরকার হয় তাহলে আমরা এই স্লাইডটা সিলেক্ট করব। তারপরে পিকচার উইথ ক্যাপশন, যদি আমাদের পিকচার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই কন্টেন্টটা সিলেক্ট করব। তো আমার এখানে দেখেন অনেকগুলো স্লাইড, এই স্লাইড যে বারটা আছে এই স্লাইড বারে দেখেন অনেকগুলো স্লাইড এখানে চলে আসছে। তো আমরা যে এখান থেকে সাপোজ আমরা একটা প্রেজেন্টেশন করার জন্য যে আমাদের 2-3টা পার্ট থাকে প্রেজেন্টেশনের মধ্যে, যে স্টার্টিং পার্ট, মিডিল পার্ট, এন্ডিং পার্ট, বা এরকম যদি পার্ট করতে চাই এখান থেকে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই স্লাইডগুলোকে একটা সেকশনে বা একটা গ্রুপে ভাগ করতে পারি। লাইক দ্যাট আমি এখানে দেখেন এই নিউ স্লাইডের পাশে দেখেন সেকশন দেওয়া আছে। তো আমি যদি এখান থেকে অ্যাড সেকশন ক্লিক করি, দেখেন এখানে আনটাইটেল সেকশন দেওয়া আছে। তো আমি এই সেকশনের পপ আপ এই বাটনে ক্লিক করে দেখেন রিনেম সেকশন। তো আমি যদি ফার্স্ট বা ইন্ট্রো অপশনটা দিয়ে রাখি, সেক্ষেত্রে আমি ফার্স্ট
ফার্স্ট পার্ট দিয়ে যদি আমি জাস্ট রিনেমে ক্লিক করি, দেখেন আমার এই অপশনটায় ফার্স্ট পার্ট লেখা আছে। তো আমার এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা স্লাইড পরে 6 নম্বর স্লাইড থেকে সেকেন্ড পার্ট শুরু হয়ে যাবে। তো আমি আবার এখান থেকে তার একটা সেকশন করতে চাই, তাহলে সেকশনে ক্লিক করে অ্যাড সেকশন, দেখেন এখানে আনটাইটেল সেকশন দেওয়া আছে। আবার একই রকমভাবে যদি আমি রিনেম করে দিই, তাহলে এখান থেকে আমি লিখি যে সেকেন্ড পার্ট, দেন ওকে, দেন এটা সেকেন্ড পার্ট শুরু হলো। তারপর আমি যদি এখানে 10 নম্বরের পরের থেকে বা এটার পরের থেকে যদি আমি এখান থেকে যদি 10 নম্বর পরের থেকে যদি আমি আরেকটা সেকশন দিতে চাই, থার্ড পার্ট, একই রকম ভাবে থার্ড পার্ট ওকে। তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, দেখেন 3টা পার্ট আমরা এখানে একসাথে করলাম। যদি একটা পার্ট ক্লিক করে দেখেন এই স্লাইডগুলো এখানে আছে। সব থেকে বড় কথা হচ্ছে যে এই স্লাইড বারটা, এই যে স্লাইডটা আমরা সিলেক্ট করে রাখবো, এই ভিউটা সেই স্লাইডটা হবে। যেমন এইখানে আমরা কোনো কাজ করি নাই, এখানে আমরা একটা কাজ করছি, এই স্লাইডগুলো নিয়ে আমরা এখানে কোনো কাজ করি না, তখন এখানে কাজ করতে পারবো। তো এইগুলো হচ্ছে যে শুধু টেক্সট বা লেখালেখির জন্য, একটু ফলো করেন। এখানে যখন কন্টেন্ট হচ্ছে তখন দেখেন এখানে টেবিল, আমরা ইনসার্ট টেবিল, যদি আমাদের এই পাওয়ার পয়েন্টের এই স্লাইডে টেবিল আনতে চাই তাহলে এখান থেকে আমরা টেবিল আনতে পারবো। এরপরে যদি কোনো গ্রাফ আনতে চাই, কোনো গ্রাফের মাধ্যমে যদি কোনো কিছু প্রেজেন্টেশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে ইনসার্ট চার্ট আছে, বিভিন্ন ধরনের চার্টগুলো আছে, ফলো করেন। এখানে কলাম চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, এরকম অনেকগুলো চার্ট আছে। এরপরে আমাদের পাশে আছে ইনসার্ট স্মার্ট আর্টের মাধ্যমে আমরা আমাদের প্রেজেন্টেশনটাকে আরও একটু অ্যাট্রাকটিভ করার জন্য আমরা স্মার্ট আর্ট ব্যবহার করে থাকি। তো একই রকমভাবে এখান থেকে আমরা কোনো পিকচার যদি আমাদের এই স্লাইডে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে পিকচার অপশন দেওয়া আছে। এরপরে দেওয়া আছে অনলাইন পিকচার, যদি আমরা কোনো গুগল থেকে যদি কোনো পিকচার এখান থেকে আমরা দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা গুগলের এই অনলাইন পিকচারে ক্লিক করে দিতে পারবো। এখানে আছে দেখেন ভিডিও, ইনসার্ট ভিডিও। তো আমরা ভিডিও যদি আমাদের এই স্লাইডে আমরা যদি যোগ করতে চাই, তাহলে আমরা এখান থেকে ভিডিওটা অ্যাড করতে পারবো। তো এটা ছিল হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্লাইডের বিভিন্ন ধরনের স্লাইডের মডেল, কীভাবে কোন স্লাইড আমাদের কখন দরকার এবং সেগুলো নিয়ে আমরা কীভাবে কাজ করব। তো ফাইনালি দেখেন আমরা এখানে যে সেকশনগুলো তৈরি করছি, এই সেকশনগুলো যদি আমরা বাদ দিতে চাই, তো ফাইনালি আমাদের এখানে দেখেন দেওয়া আছে সবগুলো আমরা একসাথে যদি আমরা এই যে রিমুভ অল সেকশন, এখানে যদি আমরা ক্লিক দিয়ে দিই, দেখেন আমাদের সব সেকশনগুলো রিমুভ হয়ে গেছে। আবার ইচ্ছা করলে আমরা আলাদা আলাদা করে আবার রিমুভ সেকশন করে নিতে পারি স্লাইডগুলো। এটা আমাদের প্রেজেন্টেশনের সূত্রে কাজের স্বার্থে আমরা অনেক দেখাচ্ছে এখানে অনেক 100-150 স্লাইড নিয়ে কাজ করতে হয়, তখন আমাদের সেকশন করে করে রাখলে সেগুলো আমরা আবার হিডেন করে করে রাখতে পারবো বা শো করে দেখতে পারবো। তো এইগুলো দিয়ে মূলত আমাদের হচ্ছে এগুলো দিয়েই মূলত আমরা প্রেজেন্টেশনে বিভিন্ন স্লাইডগুলোকে ভাগ করে থাকি এবং কন্টেন্টগুলো নিয়ে থাকি। তো আমাদের যদি কখনো আরেকটা জিনিস বলে, এখানে যখন আমার অনেকগুলো কন্টেন্ট আছে, টাইটেল আছে, সাবটাইটেল দেওয়া আছে, তো ওইগুলোকে যদি আমরা চেঞ্জ করে এখানে এইটা এভাবে যদি আমরা দিই, তো আমরা যদি এখান থেকে আবার রিসেট করি, দেখেন এটা আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তবে মনে রাখতে হবে যে আমরা টেক্সট বক্সগুলো বিভিন্ন সরাইতে পারি, নড়াচড়া করতে পারবো, মুভ করতে পারবো। তো মুভ করার পরে যদি আবার পুনরায় মনে হয় যে আমরা এটাকে আবার পুনরায় নিয়ে আসবো, দেন আমাদের এই যে স্লাইডস এখান থেকে রিসেটে যদি আমরা বাটনে প্রেস করি, দেন আমাদের এটা আবার ঠিক আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় শেষ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।